কেঁচো কুটতে কেউটো বার হতে চলেছে বাংলার বুকে, কিন্তু এবার ডায়মন্ড হারবার ও বসিরহাট লোকসভা, এই দুইটি লোকসভা কেন্দ্রে ছাড়া কোন কোন আসনে প্রার্থী দিতে পারে আইএসএফ। তবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে যে খবরের একটা আপডেট সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, বেশ কয়েকটি জেলাতে প্রার্থী দিতে পারেন, অর্থাৎ ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর, ব্যারাকপুর, বনগাঁ, শ্রীরামপুর, উলবেড়িয়া, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, এছাড়াও কৃষ্ণনগর। এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী, আমরা এটা 100% বলতেই পারি, বাম কংগ্রেসের জোটে তিনিও সামিল হতে পারেন সম্ভবত, এমনটাই সূত্রের খবর। তবে আলিমউদ্দিন সূত্রের খবর, বাম জোটে এবার সরাসরি কিন্তু আইএসএফ, এটাও একটা জোরালো আওয়াজ। তবে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরীদের মতো হেভিওয়েট নেতারা এবার সরাসরি তারা বলেছে যে ডায়মন্ড হারবারে এবার খোকাবাবুকে প্রাক্তন সাংসদ বানাবে। আমরা নাম বলছি না, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, কিন্তু আইএসএফের কিন্তু একটা দাপট দেখা যেতে পারে, সরাসরি যে দাপটটা, এবং জনমত সমীক্ষার ইঙ্গিতে এটাও বলছে আইএসএফ একটা বড় চমক বা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি। ইনসাফ টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুদেরকে জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এবার আইএসএফের অনুগামী বা নওশাদ সিদ্দিকীর অনুগামী সমর্থকদের একটা উন্মাদনা, একটা খুশির আমোদ বা উৎসবের মেজাজে শাসক দল যেভাবে মানুষের ওপর হয়রানি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এবং বিজেপি ও তৃণমূলের যেভাবে সেটিংয়ের রাজনীতি, সেটা বাংলার মানুষও বুঝতে পেরেছে। কেননা কত ধানে কত চাল, এবার এই পরিকল্পনা মাফিক কিন্তু ছক কষতে বের হতে পারে। কেঁচো কুটতে কেউটো বার হতে চলেছে বাংলার বুকে, কিন্তু এবার ডায়মন্ড হারবার ও বসিরহাট লোকসভা, এই দুইটি লোকসভা কেন্দ্রে ছাড়া কোন কোন আসনে প্রার্থী দিতে পারে আইএসএফ। তবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে যে খবরের একটা আপডেট সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম, 9 টিভি সহ একাধিক রিপাবলিক বাংলাতে যে খবর উঠে এসেছিল যে সরাসরি আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, তারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু আইএসএফ একজন তিনি বিধায়ক রয়েছেন ভাঙড়ের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি বেশ কয়েকটি জেলাতে প্রার্থী দিতে পারেন, অর্থাৎ ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর, ব্যারাকপুর, বনগাঁ, শ্রীরামপুর, উলবেড়িয়া, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, এছাড়াও কৃষ্ণনগর, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদের 3 আসনে সম্ভবত। কিন্তু এবার জোরালো হচ্ছে সম্ভবত যে প্রার্থী, তার একটা অনুমান করেছে, এবার মোহাম্মদ সেলিম সহ যে আলিমউদ্দিন সূত্রে যেটা খবর, সেটা কিন্তু তাদেরকে জোটের জন্য একটা সওয়াল হতে পারে। নওশাদ সিদ্দিকী একটা বড় ফ্যাক্টর হতে পারে, যা বিধানসভার চাইতে এবার লোকসভা ভোটটা শাসক দলের কাছ থেকে কেড়ে বাম জোটে একটা মেন ফ্যাক্টর হতে পারে। এবার ভোটে জিততে চলেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, এমনটাই সূত্রের খবর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।